শুভ সকাল, নমস্কার। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা যে যেখানেই আছো আর যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, সংসার এমন একটা জিনিস, সংসারের মায়া ত্যাগ করা কিন্তু ভীষণ কঠিন। আমরা মেয়েরা সংসারের মধ্যে যদি ঢুকে পড়ি তাহলে কিন্তু আর সংসারের মায়া ত্যাগ করে কিন্তু আর কোথাও যেতে পারি না, বা মায়া ত্যাগ করে কোথাও কিছু গিয়ে শান্তিও পাই না, সেই আবার সংসারের মধ্যে ফিরে আসি। আর কয়েকদিন ধরে জানো তো, অনেক সকাল থেকে তোমাদের না কিন্তু ভিডিও দিতে পারছি না। ওই যে একটাই পরীক্ষা 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 করতে করতে আর ভিডিও করাই হচ্ছে না সকালবেলা। আর অনেক দিন না আর ভিডিও দেওয়া হচ্ছেও না ঠিকঠাক। আর সেই জন্য জানো তো, আজকে একটু সকাল থেকে ভিডিও করতে শুরু করেছি। কেন বলো তো, কালকে সেরকম পরীক্ষা ছিল না। ওই যে কী পরীক্ষা আছে বলো তো, আজকে কিন্তু ওই পিটি আর ড্রয়িং এই পরীক্ষাগুলো আছে। সেই জন্য আজকে সকাল থেকে ভিডিও করতেও শুরু করে দিয়েছি। জানো তো, সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ফেলেছি। এই যে জামা কাপড়গুলো দেখছো, প্রায় জামা কাপড়গুলোই কিন্তু হচ্ছে মেঘার বাবা ছাদে মিলে দিয়েছি। আর রাতের বেলা সব রান্নাঘরও পরিষ্কার করেছি। আবার তো সকালে স্কুল আছে, সকালে নয়, ওই 12:30 থেকে মেঘার পরীক্ষা আছে। তো সেই জন্য আবার হচ্ছে যে সকাল সকাল কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই কাজগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি করে নিয়েছি। আর মেঘাকে ভাত খাইয়েও দিয়েছি, প্রায় 11টার সময় ভাত খাইয়েছি। আর সকালবেলা কিন্তু ওদের দুধ ছাতু দিয়েছি, দুধ ছাতু খাইয়ে দিয়েছি। আর সেরকম খাওয়ার কিছু ঝামেলা নেই। আর যে ওই যে সকালে ভাত করেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই আলু সেদ্ধ দিয়ে আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছি। আর ওই দিকে দেখতে পেয়েছো আজকে আমার কে রান্না করে দিচ্ছে? আজকে মেঘার বাবার জানো তো অফ ডে আছে, তাই বলছি আজকে আমি একটু রান্না করি। তো জোগাড় টোগাড় করে দিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছে। আর ওই দিকে অনেক কাজ ছিল। মেঘাদরা যে ওই টেডি বিয়ারগুলো নিয়ে খেলে না, সেগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেই জন্য ওইগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে 12:30 বেজে গেছে। আর মেঘাকে নিয়ে ওর বাবা পরীক্ষা দিতে নিয়ে চলে গেছে। কিছুটা রান্না বাকি ছিল, সেই রান্নাটা আমি সেরে নিয়েছি। আর এইদিকে চারু দেখো, ছোট হলে কি হবে, ওই যে একটা কাপড়ের টুকরো নিয়েছে, কাপড়ের টুকরোটা দিয়ে দেখছি যে সব মোছামুছি করছে। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। আবার কিছু বাজার করার ছিল, তো ওর বাবা দিতে গিয়ে বাজারও করে নিয়ে চলে এসছে। না না, নিয়ে আসেনি, ওই যে বাজার করে দিয়ে চলে গেছে। দেখো, এই বাজারগুলো কিন্তু খুব একটা লাগতো না। এর মধ্যে লাগতো কি বলো তো, এই যে শুধু চানাচুরটাই লাগতো। আর আজকে জানো তো নিরামিষ। নিরামিষ বলতে সেরকম কোনো দিন নেই নিরামিষ। আজকে শুধু ওই মাছটা খাবো না, পেঁয়াজ টেয়াজ সব খাচ্ছি, মাছটা খাবো না। আর মাঝে মাঝে জানো তো নিরামিষ খেতে না খুব ভালো লাগে। তো আজকে নিরামিষ হয়েছে। চারু বলছে বাবা একটু টক দই আর মিষ্টি দই নিয়ে আসবে। তো টক দইটা আমরা খাবো আর মিষ্টি দইটা মা খাবে। আমি টক দইটা সেরকমভাবে খেতে পারি না ভাতের সাহায্যে। আর ওই যে শুধু ওই গ্লাসে করে যদি শরবত বানিয়ে খাই তাহলেই একমাত্র খেতে পারি, আর না হলে খেতে পারি না। আর ওই দিকে মেঘা পরীক্ষা দিয়ে চলে এসছে, সবাই কিন্তু খেয়ে নিয়েছে। চারু আর ওর বাবা কিন্তু খেয়ে নিয়েছে। আর মেঘা একা থাকবে, ওর একা একা খেতে হয়তো ভালো লাগবে না, সেই জন্য দেখো আমিও খেতে বসে পড়েছি। আর ওইদিকে আমার সাথে সাথে কিন্তু মেঘাকেও খাইয়ে দিচ্ছি। জানো তো, একা একা না ও হাতে তুলে খেতে চায় না, সবাই যদি একসাথে থাকে তাহলেই ও হাতে তুলে খেতে চায়। আর এইদিকে তো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখো দেওয়ার পরে চারু বলছে মা আমি ডিমগুলো গুছিয়ে দিচ্ছি। আমি ও নিজে থেকে বলেনি, আমি যা ওই ডিমের গোছানোর পেটিটা এনেছি না,
ও তার সাথেই বলছে, মা আমি কাজটা করছি। ও কাজ করতে কিন্তু ভীষণ পছন্দ করে, কেন বলো তো? পড়তে হবে না যে, পড়ার থেকে কিন্তু ও কাজটাই বেশি পছন্দ করে। আর একটু বিকেল বিকেল ওকে পড়িয়েও দিয়েছিলাম, আর একটু পড়া বাকি ছিল, তাই বলছি যে পড়াটা করে নেয়। আর ও পড়া না করেই দেখো এই যে কাজ করতে চলে আসছে। আর এইদিকে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে সকালে ব্রেড এনেছে নিরামিষ, সেই জন্য দেখো ওই যে ব্রেড একটু সেঁকে দিচ্ছি আর দুধ গরম করে দিচ্ছি। আজকের টিফিনটা কিন্তু এটাই। জানো তো, কয়েকদিন ধরে না ভালো লাগছে না, যে আমি কোথাও যেন একটু ঘুরে আসি। এই যেমন বলেছিলাম একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, তো সবাইয়ের তো আর হবে না। মেঘার বাবা বলছে যাও তুমি একা গিয়ে ঘুরে আসো, একদিন গিয়ে। সেটা তো আর সম্ভব নয়। ভেবেছিলাম ঠিক আছে, তোরা বলছিস যখন তোরা থাক, আর হ্যাঁ আমি একা গিয়ে ঘুরে আসি। ওই যে কত দিক যাওয়ার জন্য কত দিক ভাবতে হচ্ছে বলো তো। একটার পর একটা সব দিক কিন্তু ভাবতে হয়। সংসারের মায়া কিন্তু আর ত্যাগ করতে পারছি না। আর সংসারের মায়া দিয়ে যেদিন আমি ত্যাগ করতে পারবো, হয়তো আমি সেই দিনে নিজের মতো করে ঘুরতে পারবো। তাই মেঘার বাবাকে বলছি, হয় কোথাও নিয়ে চলো, আর ভালো লাগছে না, একঘেয়েমি জীবন হচ্ছে। এই যে কোয়ার্টার লাইফ জীবনটা না আর ভালো লাগছে না। মনে হচ্ছে কোথাও গিয়ে ঘুরে আসি। কত দিন যেন নিজের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছি না, একটু যেতে না মন চাইছে। সংসারের মায়া ত্যাগ করে কিন্তু আর যেতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে মেঘাচারুদের খেতেও দিয়েছি। আর এইদিকে একটু আনারস কেটেছিলাম, ওরা খায়নি, আমি তাই একটু খেয়ে নিচ্ছি। আনারসটা কিন্তু আবার ভীষণ মিষ্টি, আর হালকা একটু নুন দিয়েছি। জানো তো, আনারসটা না কাটতাম না, হঠাৎ করে দেখছি একদিক দিয়ে রস বেরোচ্ছে, আর একটু কাঁচা কাঁচাও ছিল, তাই তাড়াতাড়ি করে কেটে ফেলেছি, নষ্ট যেন না হয়। বাকিটা কিন্তু আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে রাতের খাবারটাও আমি সেরে নিয়েছি, যে রুটি আর করেছি মেঘাদের জন্য পরোটা। আর রাতে যে আমি কিন্তু কোনো তরকারি বানাইনি, সকালের তরকারিটা আছে, ওটাই আমি গরম করে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন করো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।